أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم أجمعين السلام عليكم ورحمة الله। আমরা এখন আসলে পড়ার চেষ্টা করব। আমি একটু পড়ে যাই, তারপরে তোমাদেরকে দেখাবো। আহ, ভিতরে একটু কাইন্ডলি কথা না বলি, সামনে একটু কাইন্ডলি কথা না বলি প্লিজ। না, কথা চলছে। কি করা যাবে? সবাইকে মিউট করে দেন স্যার। মিউট করে দিলে ওকে, ফেসিং ডিফিকাল্টিজ অলসো। কি এটা? এখন মিউট করলে হয় কি, আমি তো তোমাদেরকে বুঝবো না, তাই না? বলো তো, হাউ ডু আই গো অ্যাহেড উইথ দিস? স্যার তাহলে আপনি স্যার কাইন্ডলি সবাইকে একটু ইনিশিয়ালি মিউট কেয়ারফুল করে থাকতে দেন পারবেন। স্যার, এরপরে সবাই আবার যে যার মতো প্রয়োজনে আনমিউট করে নেবে স্যার। স্যার আপনি যদি ওখান থেকে নাম ধরে বলেন স্যার কাইন্ডলি, তাহলে স্যার একজন সে আনমিউট করে বলবে, আবার সে মিউট করবে, এভাবে করলে স্যার। ওকে ওকে, এগ্রিড। দেখি আমি মিউট করতে পারলাম। এখন আমরা আগে একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, যাদের ডিফিকাল্টিজ আছে আসলে তাদের জন্যই আজকের ক্লাসটা। তারপরে সবাই এনিবডি ক্যান জয়েন। এটা হলো সিন। হ্যাঁ, সিনের উপরে যখন দম্মা হয় সু, আর তারপরে যখন ওয়া হয় তখন এক আলিফ টানের বিষয়টা হয়, তাহলে হলো সু। রাতুন, তুরাতুন, তুরাতুন। আলিফ গিয়া নুনকে ধরবে বিকজ অফ সুকুন, তাহলে আলিফ ফাথা নুন আন জাল না, এখানে এক আলিফ টান আছে। হা, এটার জন্য এক আলিফ টান আছে। এই যে খাড়া জবরটা, এটা যেটা কথা একালিপ টান, এটাও একই কথা একালিপ টান। তাহলে এখানে আমরা পাইলাম প্রথমে কি, যদি আমরা পড়তে পারি তুরাতুন আনজালনাহা, ওয়া ফারাদ, রগিয়া দালকে ধরবে, অফারাদনাহা, অফারাদনাহা। সুরাতুন কি দাঁড়ালো আমাদের পরের স্টাইলটা? সুরাতুন আনজালনাহা, অফারাদ, দদ, দোয়াদ, রাগিয়া দোয়াদকে ধরলো সুকুনের কারণে, অফারাদনাহা, ও আং, ও আং, একটু, ও আং জালনা, নায়ের উপরে না একালিপ টান আছে। ফি, এখানে একালিপ টান আছে। হা, ফি হা। তারপরে এইখানে আমরা মুত্তাসিল মুনফাসিল পড়েছিলাম। ওখানে মাদের হরফের পরের অক্ষরে যদি আলিফ থাকে, হামজা থাকে, তাইলে মুন, পরের শব্দে, তাহলে মুনফাসিল, মাদ্দুন মুনফাসিলুন, চার আলিফ পাঁচ আলিফ টানতে হয়। তাহলে ফিহা, এটা কিন্তু আলিফ, তাই না? তারপরে আয়াতিন, এখানে একটা মিম আছে। বাইয়িনাতিল লাআল্লাকুম তাযাক্কারুন। এখন এই যে পড়লাম আমরা, এই পড়ার মধ্যে একটু দেখি, আমরা ডিসকাস করি। আসো, দি ফ্লোর ইজ ওপেন। এই পর্যন্ত যে পড়লাম, এই পড়াটা কি বুঝা গেছে? জি যারা স্যার, বুঝতে আসলে পেরেছি স্যার। ওকে, যারা আমাদেরকে বলছিল যে ডিফিকাল্টিস ফেস করছো, তাদের কথা বলো। এটা শুনি তাদের কাছ থেকে পড়া যাচ্ছে, তাই না? ওকে ওকে, আমি আবার বলছি। এখানে দেখো, আমরা তাজবিদের পুরো অংশটা শেষ করি নাই, এই জন্য এখানে কিছু কিছু কথাবার্তা এই পর্যন্ত বোঝা যাবে না। বাট আপাতত সূরাতুন আনজালনাহা, অফারাদনাহা, ওয়ানজালনা ফিহা, যেহেতু এটা আছে টানবো। আয়াতিন, মিম আছে ছোট্ট একটা। বাইয়িনাতিল,
এইখানে কি হবে আসলে? এখানে খেয়াল করি, এই তাটা গিয়া লামকে ধরবে, তাহলে হবে কি বাইয়ে না তিল। এখানে দেখো একটা কাসরা কিন্তু পড়ে যাচ্ছে, একটা জের পড়ে যাচ্ছে, বাইয়ে না তিল। তারপরে কি হচ্ছে লাআল্লাকুম। এখানে কি হচ্ছে কেউ একটু বলো তো, যারা একদম মনে করতেছো ডিফিকাল্টিস, তাদের দুই একজনের নাম বলো, তাহলে আমি নাম ধরে বলতে পারবো যে হ্যাঁ তুমি ডিফিকাল্টিস বলছো এবং নাও ইউ হ্যাভ ওভারকাম। কে বক্তিয়ার? আসসালামু হ্যাঁ, আলাইকুম। জি বলো প্লিজ। না, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। বক্তিয়ার না? আচ্ছা, বক্তিয়ার এটা উচ্চারণ করো তো কি হবে? তাজা তাজাক্কারুন। কারেক্ট, কারেক্ট। তা জাক, যা গিয়া কাপকে ধরবে, তারপর আবার এটার উচ্চারণ হবে কারুনা। ওকে, এটা করো এখন বক্তিয়ার। আহ, আলিফ দিয়া কাকে ধরবে? আলিফ, জা, আজ্জা। Correct. তাহলে আজ্জা, এক আলিফ টান হবে নাই, আজ্জানি আতু। আজ্জানিয়াতু, হ্যাঁ, ওয়াজ ওয়াজ্জানি, অজ্জানি। কারেক্ট। আচ্ছা, জানি, এখানে দেখো ফাজ। এই এই আলিফটা আছে তাই না, কিন্তু যেহেতু ধরতে হবে, খেয়াল করো একটা জিনিস, এই এই বাংলাটা ধরো, ধরতে হইলে টান থাকবে না। ওকে, স্যার, যেহেতু আলিফটাকে, এই জালকে ধরতে হবে, সুতরাং এই আলিফের আর টান থাকবে না। এই কথা বোঝা গেছে সবাই পড়ার জন্য? জি স্যার। তাহলে আসো, তাহলে কি হবে ফাজলিদু। ফাজলিদু কুল্লা, কারেক্ট। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন, ওয়াহিদিন, ওয়াহিদ, হ্যাঁ? ওয়াহিদিন, দিন, ওয়াহিদিন এই মিমের কারণে গিয়ে এই ডালটা গিয়ে মিমকে ধরছে, ওয়াহিদিন। নেক্সট। واحد منهما কারেক্ট। فآتى না, এটা মিম, مئة এটা মিম, কারেক্ট। من হ্যাঁ, مئة فالجل مئة জালদাতিন। جلدات جلدة আমি যদি এখানে থেমে যাইতাম, এখন আমি এখানে ধরবো, ওয়াকে গিয়ে ধরতে হবে, তাহলে কি হবে? جلدة ولا কারেক্ট। ওলা। কারেক্ট। হ্যাঁ, ولا 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 এইটা কি আছে? تأخذ এটা কি আছে আসলে? এটা এইভাবে লিখলে ভালো হইতো, ওরা এভাবে লেখে নাই। এখানে একটা হামজা, আ, আ, কারেক্ট। তারপরে তা খুজুকুম, তা খুজকুম, আগাও। تأخذكم কারেক্ট, تأخذكم بهما কারেক্ট। رأفات রাফাতুন, কারেক্ট। আচ্ছা, এইটা খেয়াল رأفات করতে হবে। তাহলে এই যে আলিফ, এই এই যেটা আমি তোমাকে দেখাচ্ছি, এখানে আলিফের উপরে এটা দেয় না, বাট আলিফের উপরে যদি হরকত থাকে, তাহলে তুমি এটাকে হামজা হিসেবে ধরে নিবা। এর মানে কি, এটা আসলে লেখা উচিত ছিল এভাবে, দেখো বুঝা গেছে কি লেখা উচিত ছিল? জি স্যার। রাফাতুন। তাহলে আমরা না লিখলেও এটা এভাবে ধরে নেব, আগাও। بهما رأفة في دين الله কারেক্ট। দি, লাম, নুন দিয়া কাকে ধরবে? লাম কে স্যার। হ্যাঁ, তারপরে কি দিনিল্লাহ, এক আলিফ টান আছে। জি, لله إن ইন। إن كنتم তো تؤمنون এটা কিন্তু হামজা, ওই যে একটু আগে হামজা দেখেছিলাম না, এই হামজাই এটা। কখন হামজা বলছিলাম ওয়ার উপরে বসতে পারে, তাই না? এখানে ওয়ার উপরে বসতে, তো মেনু না, আগাও। تؤمنون تؤمنون بالله বাকি وال আকাকে ধরবে। লাম কে স্যার। কারেক্ট। এটা বাদ পড়তেছে, এটা বাদ بالله পড়ছে। বিল্লাহি। হুম, بالله واليوم الآخر মাশাআল্লাহ। আখির না বক্তিয়ার, তুমি ইউ আর থ্রু, চিন্তা কিছু নাই।
স্যার থ্যাংক ইউ স্যার। মাশাল্লাহ মাশাল্লাহ। এখন একটু স্পিডেরও দরকার নেই, আমি পড়তে পারি না, আস্তে আস্তে ওই যে হাদিসে আছে যে কম স্পিডে পড়বে, কষ্ট করবে, পড়বে তার দ্বিগুণ সওয়াব। সমস্যা নেই, সমস্যা। ওকে, আর কেউ বলো তো, বলছিলা আমাদেরকে জানাচ্ছিলে ডিফিকাল্টি ফেস নূর করা। স্যার, আমি বলি স্যার। কে? নূর? জি স্যার। ওকে নূর আসো, আমরা ওই পর্যন্ত গেছে, এখন এখানে আসি। ওয়া গিয়া কাকে ধরবে? লামকে স্যার। আরে আগাও তাহলে। ওয়াল ইয়াশ হাদ কারেক্ট আদা আদা বাহুমা কারেক্ট জয়ি জয়ফাতুন উম কারেক্ট। এখন আসো, মিনাল। এই যে দেখো, আমরা বলছিলাম কি, আহ, মাদের হরফের পরে, মাদের হরফের পরে যদি হামজা থাকে একই বর্ণে, তাহলে এটা কি? মুত্তাসিল, জি মাদ্দুন স্যার। মুত্তাসিলুন। দেখো, ত ইফাতুন, মাদ্দুন মুত্তাসিলুন এক্সাম্পলটা এখানে বুঝে গেছে? জি জি স্যার। স্যার। একই হরফে। আর এইখানে কি হচ্ছে? মাদ্দুন মুনফাসিলুন, ভিন্ন শব্দে। ফাসিল, মুনফাসিল। রাইট স্যার। এটা হলো মাদের হরফ, তারপরে হামজা। এটা হলো মাদের হরফ, তারপরে হামজা, একই শব্দে। তাহলে আমরা হামজাটা চিনতে হবে। হামজা বলছেন কি এরকম থাকবে, এরকম থাকবে, ওয়ার উপরে থাকবে, ইয়ার উপরেও থাকবে, অনেক কিছু থাকতে পারে, হ্যাঁ। জি স্যার। আর আলিফের নিচেও থাকবে হামজা। ওকে, প্লিজ নোট প্রসিড। স্যার হুম, জয়ফাতুম মিনাল মুমিনিন। না, মিনাল মুমিনিনা, মু, মিম গিয়া হামজাকে ধরলো, হ্যাঁ, মুমিনিনা, তাই না? মুমিনিনা। আগা গেছে, ওকে। তোমারও তোমারও ডিফিকাল্টিস নেই। তারপর আগাও, তুমি আরেকটু বলো, এখানে আসো। আজানি। আজানি, এখানে একটা টান আছে, একালিফ টান, এখানে একটা টান জি আছে। স্যার। আজানি লা ইয়ানকিহু মাশাআল্লাহ, এটা কাফ চিনা গেছে। ইল্লা ইল্লা, টান আছে। ইল্লা জানিয়াতান জানিয়াতান, কারেক্ট। আও ইল্লা মুশ জানিয়াতান আও, আও মুশরিকাতান। কারেক্ট। এখন যেহেতু ওয়া আছে, মুশরিকাতাও, মুশরিকাতাও কারেক্ট ওয়া ওয়াজানিয়াতু কারেক্ট। লা ইয়ানকিহু। এক্স্যাক্টলি, লা হা ইয়ানকিহুহা। কেন এখানে ইল। এটা ছিল? এক্সপ্লেইন করো কেন দিল এটা। স্যার এই যে উপরের এই সাইনটা আছে স্যার, হ্যাঁ, কেন দিল? এক্স্যাক্টলি ভুলে গেছি স্যার। কেউ কেউ হেল্প করো। স্যার স্যার হাইয়ের দুই পরে পাশে আলিফ আছে হচ্ছে, স্যার। কারেক্ট। হাইয়ের দুই পাশে হরফযুক্ত বর্ণ আছে স্যার, এবং না এর বাম না, মানে এখানে বাম এখানে পাশেরটা রিজনটা হচ্ছে সেটা না, হায়ের হামজা দুই স্যার, পাশে রিজন না, হায়ের দুই পাশে রিজন না। এখানে রিজন হলো মানে আমরা সামনে শেষে। আমরা মদ্দে মুনফাসিল এবং মুত্তাসিল করেছিলাম। মদ্দুন মুত্তাসিলুন হলো একই শব্দে, একই শব্দে আহ ইয়ে কি, আহ আহ, মদের হরফের পরে হামজা থাকবে, মুত্তাসিল। আর মুনফাসিল হলো মদের হরফের পরে ভিন্ন শব্দে হামজা থাকবে। এটা মদ না, মদের রাইট আলিফ, স্যার। ভিন্ন শব্দে হামজা আছে, জি স্যার। তাইলে এটা হলো মাদ্দুন মুনফাসিলুন। আমি কি ওই ওই নোটটা বের করব? জি স্যার। ওকে, তাহলে আমরা মাদ্দুন মুত্তাসিলুন এবং মুনফাসিলুন ওই কথাটা আমাদেরকে আনতে হবে। হোয়াট ইজ দিস?
এটা আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা এই যারা বলছিলে যে আমরা ডিফিকাল্টিস ফেস করি, আই ডিড নট ফাইন্ড ইউ আর ফেসিং ডিফিকাল্টি, আমি এইভাবেই পড়ি, বাই এন্ড লার্জ, নো ডিফিকাল্টিস। মাদ, আমরা যদি মাদে যাই, মাদ তো আমরা পড়েছি, কভার করেছি আমরা। এই যে মাদ, মাদ্দুন মুত্তাসিলুন, খেয়াল করো শব্দটা এখন একটু আমরা আয়ত্ত করি। কি? মাদ্দুন মুনফাসিলুন। মুত্তাসিলুন, আর একটা হলো মুনফাসিলুন। মুত্তাসিলুন কি? একই শব্দে মাদের হরফ, মাদের হরফ কয়টা? তিনটা। কি কি? জি স্যার। আলিফ, ওয়া ওয়াও, এবং ইয়া। 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 একই শব্দে যদি এগুলির পরে হামজা আসে, যেমন এখানে দেখো একই আচ্ছা, আর আরেকটা হলো ভিন্ন শব্দে, আমরা এখন একই শব্দে হামজাটা যদি দেখি তাহলে আমরা এখানে পেয়ে যাব। এইখানে এটা হলো মাদের হরফ আলিফ, মাদের হরফ ওয়া, মাদের হরফ এখানে ইয়া দিয়ে আমরা এক্সাম্পল দিই নাই। তাহলে মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে, তাহলে এটা হলো মুত্তাসিলুন। মুত্তাসিলুন মাদের হরফ, এটা ভিন্ন শব্দে হামজা আসছে। মাদের হরফ এটা ভিন্ন শব্দে হামজা আসছে। মাদের হরফ ওয়া, ভিন্ন শব্দে হামজা আসছে। এটা হলো মুনফাসিলুন। 4 আলিফ করে টানতে হবে, 4 আলিফ করে টানতে হবে। তাহলে এই মাদগুলি যে আমরা ওখানে দেখতে পাচ্ছি, এই মাদগুলি আমাদের এখন সমস্যা হওয়ার কথা না। কথা জি না কথা না। স্যার। ওকে, তাহলে এখন আসো কোনখানে আসছি। ওকে, আয-যানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান, ওয়া কারণে আয-যানিয়াতু লা ইয়ানকিহুহা, এই আলিফের কারণে। প্রসিড নূর। স্যার, ইল্লা ইল্লা জান্নি আও না না, এখানে টানতে হবে, লা জানিন, জানিন। নিন নিন। রাইট স্যার। জানিন আও না, দুই জের আছে, জানিন। নিন স্যার। কারেক্ট। আও মুশরিকুন। মুশরিকুন। মুশরিক। মুশরিকুন এগুলি কিন্তু আমরা বাংলা শব্দ, মুশরিক আমরা জানি, তাই না? মুশরিকুন। রাইট ওকে, স্যার। ওয়া ওয়া হুররি মা কারেক্ট। এই যে যালিকা। হুররিমা বললা, এই শব্দটাকে আলাদা করো, হুররিমা। আমরা বলি না হারাম, রাইট স্যার। এখানে হারাম শব্দটা আছে, হুররিমা। নেক্সট। হুররিমা যালিকা কারেক্ট। আলা আলাল শুধু যদি এই মুমিনিন। শব্দটা বলো, তাহলে এটা আলা, আলা, এটা কি মাদের হরফ না? আলা। মাদের হরফ, একারে টানতে হবে শুধু যদি এই কটুক বলো। রাইট কিন্তু স্যার। দেখো, এখানে গিয়ে তোমাকে ধরতে হবে, যেহেতু ধরতে লাম হবে কি স্যার? এটা ড্রপ। রাইট স্যার। আল্লাহ। আলাল মুমিনিন, আলাল মুমিনিন। না না, আমি ভুল বলেছি, মুমিনিনা। মুমিনিনা। কারেক্ট। নেক্সট। ওয়াল্লাযীনা কারেক্ট। ইয়ারমু ইয়ারমুনাল কারেক্ট। ইয়ার মুহ কারেক্ট। কারেক্ট। মুহদা না, মুহদানাতি। এখানে একাধিক টান আছে, মুহসানাতি। রাইট। মুহদানাতি রাইট। মুহদানাতি। নেক্সট। সুম্মা সুম্মা, লাম আমরা এখানে পড়ি সুম্মা। নাই, পড়লে এখানে আরো ক্লিয়ার হবে। ওই যে এখানে একটু গুণনা করতে হয়, গুণনা আমরা এখনো পড়ি নাই, যখন পড়বো এটা ক্লিয়ার হবে। সুম্মা লাম, লাম এটা ইয়া কি? না, আগে বলো এটা কি?
لم এটা কি মদের আলিফ না হামজা? স্যার এটা হামজা হবে স্যার। এক্স্যাক্টলি, যখনই এগুলির উপরে হরকত দেওয়া হয় এই আলিফের উপরে ইট ইজ হামজা, হারাকাত আছে, এই যে সুকুন আছে, মদের আলিফের উপরে রাইট সুকুন স্যার। থাকবে না। গুড। তারপরে ইয়া, এটা একটু গলায় ধাক্কা, يأتو গলায় একটু ধাক্কা হবে। ইয়া তু, রাইট স্যার। ইয়া ইয়া তু কারেক্ট বি আর বা আতি কারেক্ট। শিন, সুহাদা সুহ সুহাদা না এখানে হায়ের উপর টান নাই। সুহাদা আ, সুহাদা এখানে কোন মাদ অ্যাপ্লাই করলা? একই শব্দে হামজার উপরে ইয়া, মদের আলিফের মদের পরে হামজা আছে। স্যার প্রথমটা স্যার, নামটা ভুলে গেলাম স্যার। মাদ্দে মুত্তাসিলুন, মুত্তাসিল স্যার। মুত্তাসিম এক্স্যাক্টলি, স্যার। মদ্দে মুত্তাসিল। এখন এখানে ফা, এক আলিফ টান আছে। রাইট স্যার। না, রাইট না, বাট রং। পরেরটাতে স্যার এটা টান হবে না স্যার, জিমের ধরবে উপরে বলে সুকুন আছে স্যার। ধরতে হলে টান থাকবে না। কারেক্ট। রাইট স্যার। ফাজিদু, হ্যাঁ ফাজিদি ফাজিলিদুহুম কারেক্ট। সামা সামানিনা। এখানে দুইটা মদ আছে তাই না? জামা, এখানে আছে আলিফ মাদ, নুনের পর আছে কি? ইয়া ইয়ামা। ওকে, সামানিনা, সামানিনা জালদাত তাওয়ালা লা, একটু টান আছে। লা। রাইট স্যার, আলিফ আছে স্যার। লা তাক Correct? তাকবালু আলু, হ্যাঁ লাহুম কারেক্ট। তাহলে শাহা। এই যে তুমি ইয়া নূর স্যার কষ্ট করে যখন উচ্চারণ করার পরে আরেকবার বলে ফেলবা লাহুম, তাহলে এটা লাহুম। লাহুম তারপরে শাহাদাতান কারেক্ট, আবদান না এরপর আবা আবাদান। কারেক্ট, ভেরি কারেক্ট প্রনাউন্সিয়েশন। আবাদান, আবাদান, দুই জবের জন্য আবাদান, আলিফের কিছু নাই, হরকত নাই, কিছু নাই, কাজ নাই। নেক্সট। ওয়া উলাইকা ওকে, এখন বলো হুমুল এখানে মাত্তা মুত্তাসিল না মুনফাসিল? মুত্তাসিম স্যার। এখানে মাদের হরফ কোনটা? ওয়াও, না, এইটা আলিফ আলিফ, এটার উপরে হরকত নাই, সুতরাং কাজ নাই। স্যার। এই মদের হরফের পরে হামজা কই? এই যে হামজা, তাহলে মুত্তাসিল। উলাইকা, নেক্সট। হুমুল বসিউনা উনা, কারেক্ট। তো নূর, তোমারও স্যার। সমস্যা নেই, নো প্রবলেম নূর। তুমি এখন একটু স্যার দেখে গেলেই হবে, তুমি ইউ ডিড নট মেক মিস্টেক এনিওয়্যার। রাইট স্যার। হু ইজ নেক্সট টু টক টু আস? আসসালামু আলাইকুম স্যার। কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কে স্যার, বলো? স্যার কিবরিয়া স্যার। ইলিয়াস? স্যার কিবরিয়া স্যার। কিবরিয়া, চলো লেটস গো উইথ কিবরিয়া। এখানে আসি, এখানে একটা আলিফ লিখে তার নিচে জেড দিছে, তার মানে এই আলিফটা কি? কি লেখা উচিত ছিল? হামজা কারেক্ট, জেড ওটা হলে স্যার। ভালো হতো। ইয়েস ওকে, এখন আসো তাহলে স্যার। পড়ো। ইল্লা ইল্লাল্লাযিনা। ভেরি কারেক্ট, আগে আসি, শুধুই করতো ইল্লা, ইল্লা, কিন্তু ইল্লা, যেহেতু ধরতে হবে, ধরতে হবে কেন? লাম আছে স্যার, উপরে তাসদিদ তাসদীদের আছে স্যার। কারণে, তাসদীদের কারণে।
তাহলে ইল্লাল, হ্যাঁ আগাও, ইল্লাল লাযিনা জিনা, হ্যাঁ তাবু তাবু হ্যাঁ দুইখানেই টান আছে। তা এটা হলো আলিফ মাদ, পরেরটা কি মাদ? ওয়াও মাদ। ওয়াও মাদ, ওয়াও মাদ কারেক্ট। ইল্লাল্লাযিনা তাবু, নেক্সট। মিন বাদি না, ছোট্ট করে একটা কিছু লিখছে, মিম এই নুনটা ড্রপ হয়ে যাবে, হয়ে মিম। মিম হবে, মিম। এই মিমটা মিম ধরবে, কেন ধরবে? তাজবিদের একটা রুল অনুযায়ী, আমরা পড়ি নাই, বললে এখানে হবে, বাট এখানে দেওয়া আছে, আমরা ওই রুল না পড়লে আমরা বুঝি মাদ মিম বাবা দি, মিম বাদি জালিকা কারেক্ট জালিকা ওয়া আসলাহু কারেক্ট ফা ইন্নাল্লাহা কারেক্ট। গফুরুর রহিম। তাহলে কিবরিয়া বলছো তাই না? রাইট স্যার। কিবরিয়া, তোমার কোনো সমস্যা নেই, তোমার স্যার কিন্তু স্যার এটা সমস্যা, তুমি কয়েকবার প্র্যাকটিস করলেই হবে, স্টিল কন্টিনিউ, চলো আগাও। রাইট স্যার। ওয়াল ওয়াল্লাযিনা কারেক্ট ইয়ারমুনা কারেক্ট আজওয়াজাহুম কারেক্ট ওয়ালাম ইয়াকুন কুল্লাহুম কারেক্ট, ড্রপ তাই না? শুহাদ হ্যাঁ, না না, এখানে আসো, শুহাদা। এখানে আসো, এই নুনটা তো ড্রপ। স্যার ড্রপ স্যার কারেক্ট ডাব্বা কারেক্ট, বুঝা গেলেই হলো। এখানেও সাকিন রাইট আছে, এখানে তাজদিদ আছে, সুতরাং তাজদিদ উইল গেট প্রায়োরিটি। রাইট স্যার। সাকিন এবং তাজদিদ কুল্লাহুম পাশাপাশি থাকলে তাজদিদ উইল গেট প্রায়োরিটি, প্রসিড। রাইট স্যার। শুহাদা ইল্লা টানছো তুমি, এখানে টানছো, হরকতে টানা হয় না, সুহাদা শুহাদা এটা কি মাদ্দুল? মুনফাসিল নো, মুত্তাসিল, একই শব্দে। মুত্তাসিল স্যার, সরি স্যার, হ্যাঁ, মুত্তাসিল মাদ্দুল মুত্তাসিল। পরেরটা হলো স্যার। মুনফাসিল, মাদের পরেরটা হরফ, মুনফাসিল, ইয়েস। পরে হামজা, মুনফাসিল। তাহলে মুত্তাসিল মুনফাসিল মনে রাখার সহজ বুদ্ধি আবার করো। মুত্তাসিল হলো ছোট, সুতরাং একই শব্দে, আর মুনফাসিল হলো দূরে বড় শব্দ, দুই সুতরাং শব্দে, দুই শব্দে। রাইট স্যার। তাহলে এভাবে মনে রাখা যাবে। ইয়েস স্যার। জি স্যার শব্দ দুইটা, মুত্তাসিল হলো ছোট বর্ণ, সুতরাং এক শব্দে, মুনফাসিল হলো বড় বড় মুনফাসিল। লেখা, সুতরাং ভিন্ন শব্দে। ওকে, এভাবে মনে রাখলে সুবিধা হবে। এভরিবডি এগ্রিড উইথ দিস? ইয়েস স্যার। ওকে, হ্যাঁ আসো। শুহাদা ইল্লা শুহাদা ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম। মানে একটু টান হয়ে যাচ্ছে, কারণ তুমি ধরার কারণে, বাট তুমি যখন পড়তে পারবা ক্লিয়ারলি, তখন হবে আহাদাই, আহাদিহিম, আহাদিহিম, আহাদিহিম কোনো বর্ণে টান নাই, আহাদিহিম। ইহিম। আরবা আরবাউ শাহাদাতিন আরে না, দাতিন না, দাতিন, এখানে টান আছে, দাতিন আলিফ বাদ, এই আলিফ বাদ। শাহাদাতিন। আচ্ছা, এই লেখাটা দেখো, এটাকে কিন্তু এভাবেও লেখা সম্ভব। কি এভাবে লেখা সম্ভব? দেখো, সা, হা, দা, তারপরে তিন, বুঝতে রাইট পারছো? স্যার। এই আলিফটাকে খাড়া জবর, এই আলিফটাকে খাড়া জবর, শাহাদা তিন, রাইট স্যার। তিন পড়বো, এখানে মিম দেওয়া আছে, তিন। শাহাদা তিন, বিল্লাহি কারেক্ট। ইন্নাহু এটা উল্টা কিরকম পেশ। এরকম, এটা কিরকম পেশ? উল্টা উল্টা পেশ, পেশ সেই কারণে এক আলিফ টান হবে স্যার। কারেক্ট কারেক্ট। আচ্ছা, লা এটা একটু বলে রাখি, খেয়াল করো। তো আরব দেশে গেলে, আরব দেশের
এটাতে ইন্নাহু এভাবে লিখবে না, এরা হায়ের উপরে পেশ দিবে আর ছোট্ট একটা ওয়া লিখবে। ক্লিয়ার? হায়ের উপরে পেশ দিবে, ছোট্ট একটা ওয়া লিখবে, মানে হলো উল্টা পেশ। তাহলে উল্টা পেশ ইকুয়াল টু কি? নর্মাল পেশ সাথে ছোট ওয়া, তাই না? Right. জি প্রসিড। লামি লামিনাস সাদিকিন। তোমার বর্ণ চিনতে কোনো অসুবিধা নাই, একটু স্লো, রাইট সমস্যা নেই। স্যার। ডান। নেক্সট কে আসবে? স্যার নাসির আসসালামু পড়তে আলাইকুম। যাচ্ছি স্যার। আসো, ওকে নাসি এখান থেকে শুরু করো। ওয়াল খামিসাতু আন্নাল্লাহ আন্নালা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন আরে কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ বারাকাল্লাহ। ওয়া পরে পরে ইয়াদরাউ হুম, ওয়া ইয়াদরাউ আন আনহা আনহাল আযাবা আন হ্যাঁ এখানে টান টান মিস হয়েছে। তাশহাদা। আযাবা, টান মিস হওয়া মানে হলো এটা ড্রপ করে দেওয়া। জি স্যার। আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিম বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিনা কাযিবিন উইথ নো ডিফিকাল্টিজ। প্রসিড। ওয়াল হ্যাঁ হ্যাঁ জামিসাতান হ্যাঁ, ওয়াল উপরে খা হাতাও দিবে। জি স্যার। ওয়াল খামিসাতা আন্না গাদওয়াবাল এখানে দেখো দ গাদওয়াবাল্লাহি। দ এগুলির উপরে জবর দিলে আকার হয় না। জি স্যার। গদা বাল, গদা বল্লাহি। গদবাল্লাহি আলাইহা ইন মাদ্দুল, কানা। মাদ্দুল কোন মান? জি স্যার। কোন মান? আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। ইনকান আমিন আসসাদিক। ও তো কি কি ইম্পর্টেন্ট আয়াত। ওই যে আহ, কেউ কারোর বিরুদ্ধে যদি অভিযোগ নিয়ে আসে, সেই অভিযোগের ইয়েগুলি বলছে এখানে। হুম? এবং এবং তুমি ইনশাল্লাহ, আমাদের টার্গেট টু আন্ডারস্ট্যান্ড অল দিস থিং। দেখো আমি একটু বাংলায় বলি, তোমরা বুঝবা যে আসলে কত সোজা। সূরাতুন, সূরা, এ সূরা তাই না, একটা সূরা। এটা কি আমি আর বলতে হবে? আনজালনাহা, তা আমরা নাজিল করেছি। অফারাদনাহা, এবং আমরা ফরজ করে দিয়েছি। ওয়ানজালনা ফিহা, এবং আমরা নাজিল করেছি ফিহা তাতে, আয়াতিন বাইয়িনাত, স্পষ্ট আয়াত, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা জিকির করতে পারো, অনুধাবন করতে পারো, বুঝতে পারো। আর জানিয়াতু, জানিয়াতু জিনাকারিনী, জানি এবং জিনাকার। ফাল জাদু, দোররা মারো, জালাদ, কুল্লা ওয়াহিদিন প্রত্যেককে, মিনহুমা তাদের প্রত্যেককে, মিয়াতা জালদাতিন, মিয়াতুন কি 100, জালদাতিন অলা তা খুজু খুজকুম, এবং তোমাদেরকে যেন না ধরে, বিহিমা রাহফাতুন, তাদের ব্যাপারে কোনো অনুকম্পা, ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের বিপরীতে, ইন কুনতুম তুমিনুনা, যদি তোমরা ঈমান আনো, বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দেখো তো, ইয়াউমিল আখির বোঝা যায় না? জি স্যার। জি স্যার। তুমিনুনা বোঝা যায় না? স্যার বিল্লাহি বোঝা মানে যায় না? শব্দগুলো পরিচিত মনে হয় স্যার, কিন্তু শব্দগুলোর যে কানেক্টিং। কানেক্টিভিটি স্যার, কানেকশন করে যে এটা আমরা আসলে ইনশাআল্লাহ উই উইল কানেক্ট, ওই জিনিসটা বুঝতে কষ্ট হয় আর কি স্যার। উই বাট উইল কানেক্ট। পরিচিত মনে হয় স্যার অনেক কিছু। হ্যাঁ, এগুলি সব পরিচিত। দেখা, আখির ইজ ইয়াউমিল আখির, আখির, তুমিনুনা, তারপরে ফি দীনিল্লাহি, আল্লাহর দিন, তাই না? তারপরে জি স্যার। ওকে,
এখন আসো, লা ইয়া শাহাদা বলে না, শাহাদাত। আযাবাহুমা, তাদের দুজনের আযাব, তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা অংশ যেন তাদেরকে যে আযাব দেওয়া হচ্ছে এই আযাবটা দেখে। এখানে দেখো অজ্জানি, জেনাকারী, লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, তাকে কেউ বিয়া করে না আদার দেন দি জেনাকারী নেই, আম মুশরিকাতান, অথবা মুশরিক। সেম কথা এখানে মহিলার কথা বলছে, জানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা জানিন আও মুশরিকুন, অথবা মুশরিক বিয়া করে। অহুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনের উপর এটা হারাম করা হয়েছে। তারপরে পরের গুলিতে সাক্ষীর বেড়া, কিভাবে তুমি চারজন আনবে সাক্ষী, তারপরে পাঁচজন বলবে। ইটস এ বিউটিফুল থিংস। হ্যাঁ, এটার ভিতরে একবার ঢুকে গেলে লাইফ উইল বি ভেরি ভেরি ইন্টারেস্টিং। এবং অন রিটায়ারমেন্ট পুকুর পাড়ে গিয়ে, পুকুর পাড়ে গিয়ে পাথর মেরে ঢেউ গুনতে হবে না। ইউ উইল বি বিজি লাইক দিস ইনশাআল্লাহ। আমরা কোথায় আসছি? আর মাননা আজওয়াজ আহম। ওকে, এখন এখানে এতক্ষণ আমাদের সাথে কে ছিল? স্যার নাসির পড়ছিলাম স্যার। নাসির। নাসির, তোমার কোনো সমস্যা নেই? এগ্রিড? জি স্যার। নো জি স্যার। সমস্যা। আমি আর কাউকে চাচ্ছি একটু। এনিবডি ক্যান ট্রাই? ওকে, যদি না থাকে তাহলে আমি, নাসির কন্টিনিউ করো। জি স্যার। হুম। ওয়ায়াদরাউ আনহা আনহাল আযাবা আন তাশহাদা আরবা'a শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিনা কাযিবিন ওয়াল জা- ওয়াল খামিসাতা আন্না গদবা গদবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস এখানে হ্যাঁ, যদি হ্যাঁ আলাইহা গদের হতে আলাইহা পারে মিজাজ। ইন কানা মিনাস। কানা, এখানে কানা। জি স্যার, ইন কানা মিনাস সাদিকিন। হুম। এখানে আলিফ মান, এখানে ইয়া মান। নেক্সট জি প্রসিড। স্যার। ওয়ালাউলা 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 ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকিম। এখানে একটা আলিফটা ড্রপ হয়ে গেছে, তোমার কি করতে হবে? তাওয়াবুন স্যার, মিলিয়ে পড়তে হবে। তাওয়া, তাওয়াবুন। তাওয়াবুন, জি স্যার। হাকিম। হাকিম। নেক্সট। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন উসবাতুম এই মিমকে মিনকুম ধরবে, কারেক্ট। মিনকুম। লা লা তাহসাবুহু শাররন শাররাল্লাকুম। কারেক্ট, শাররাল্লাকুম। শাররাল্লাকুম। হুম। শাররাল্লাকুম হুম। বাল হুয়া খাইরুল্লাকুম কারেক্ট। লিকুল্লিম রিয়িন লিকুল্লিম, লাম দিয়া মিমকে ধরে ফেলবে। লিকুল্লিম রিয়িম মিনহুম মা মিন, দুইটা দেখো, দুইটা। মিনহুম মা। এই মিমটা বেসিক্যালি ড্রপ হয়ে যায়, তাই না? জি স্যার।
মিম হুম মিনহুম মাক মিনহুম মাকতাসাবা মিন মিনাল ইসমি। মিনাল ইসম, কারেক্ট। এটা ছিল কিন্তু দেখো মিন ছিল, খেয়াল করো। মিনা জি বলতে স্যার। কোনো শব্দ না আরবিতে, তাই না? জি স্যার, বাট পরের মিনাল লামকে ধরার কারণে মিনাল হয়েছে স্যার। কারেক্ট, নতুবা ধরার কোনো সুযোগ নেই। মিনাল জি স্যার। ইসমে। ওয়াল্লাযী কারেক্ট, তাওয়াল্লা কারেক্ট, কিবরাহু কারেক্ট। মিনহুম লাহু আযাবুন আযীম। কারেক্ট। একটা কথা বলে রাখি, আমি আমাকে অনেক ঘাটাঘাটি করতে হয়েছে কখন উল্টা পেশ লেখে, হাউ ডু আই আন্ডারস্ট্যান্ড। ওই একটু আগে কি জানি বলতেছিল আমাদের, ওর কথা আমি এখানে আসি। উল্টা পেশ হবে তখনই যখন তার আগের বর্ণে এবং পূর্বের বর্ণে হারাকাত থাকে। দেখো, এখানে হারাকাত আছে, এটাতে হারাকাত আছে। তাহলে উল্টা পেশ তখনই লিখবে যখন তার আগের বর্ণে এবং পরের বর্ণে হারাকাত থাকবে, এবং আমরা জি ওখানে স্যার। লিখতে দেবো। আর যদি না থাকে, নর্মাল জের জবর পেশ। উল্টা, এই যে উল্টা পেশ, তারপরে খারাজের কিংবা ওই যে আলিফ, এগুলি থাকবে ওই একই কারণে। Proceed. লাউলা ইদ সামি'তুমুহু জন্না জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুস বিআনফুসিহিম খাইরান খাইরান ওয়া কালু একটু খেয়াল করো, অলু, ওই যে মোটা অক্ষর অলু, এটা আমরা যেহেতু অলু হা হাযা হাযা ইফকুম এই চিহ্ন দিল মুবিন। কেন, এই চিহ্ন দিল কেন? কারণ স্যার এটা মুফাসসিলিন যে স্যার ওই। মুনফাসিল, জি স্যার, ভিন্ন মুফাসসিল শব্দে স্যার। হামজা। জি স্যার, ভিন্ন শব্দে Proceed. মুনফাসিল। Correct. মুনফাসিল। জি স্যার। হাযা ইফকুম। ইফকুম মুবিন। জি স্যার। ছোট ছোট কিছু কথা আমরা পড়বো, পড়ি নাই। মুবিন, এখানে আমরা এটাকে সুকুন করে দিলাম, হ্যাঁ, থামার কারণে। তাইলে আমরা দেখতে পাইলাম দুই পেশ যদি থামি কিংবা এক জবরেও যদি থামি, এগুলিকে আমরা সুকুন করে দিই, তাই না? জি স্যার। আমাদের মুখস্থ করার কিছু নেই, বাট উই উইল স্টাডি যে কখন সুকুন করব, কখন কি করব। নেক্সট, লাউলা লাউলা জাউ আলাইহি এই হিয়ের বিআ। পরে কেন খারাজের খারাজের হয়নি? স্যার এটা। আগের বর্ণে এবং পরের বর্ণে হারাকাত নাই, আগের বর্ণে আছে সুকুন, হারাকাত নাই, এই জন্য। জি স্যার। নেক্সট, বিআরবাআতি শুহাদা। আ মাদ্দুন মুত্তাসিলুন, জি তাই না? স্যার। এরপরে এগ্রিড এখন মাদ্দুন মুত্তাসিলুন আর মুনফাসিলুন। জি স্যার, একই শব্দে হামজা আছে স্যার। তাহলে মুত্তাসিলুন ছোটটা, আর ভিন্ন জি শব্দ স্যার। হলো মুনফাসিলুন। তাহলে এই দুইটা শব্দ এখন আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এখন আর নো মোর এক্সকিউজ, তাই না? জি স্যার। ইনশাআল্লাহ, প্রসিড। ফাইজ লাম ইয়াতু। এই প্রনাউন্সিয়েশনটা তোমার খুব সুন্দর হয়, ইয়া আতু, এখানে একটা ধাক্কা হয় হামজাতে, ইয়া আতু। হুম, ইয়াতু স্যার এই মুত্তাসিলের পরে ছোট বিশুহাদা। করে একটা জিম কেন স্যার? বলো বলো প্লিজ, কাম অন, বলো। স্যার একটু আগে যেটা মুত্তাসিল দেখলাম তারপরে ছোট করে একটা জিম দেওয়া আছে কেন স্যার উপরে কোনায়? এটা এটা হলো ইয়ের উপরে, এটা ওই তুমি পড়াটা চালায়া যাবা কি যাবা না, ওয়াকফের কথা বলা হচ্ছে।
আমরা এগুলি পড়বো, তুমি কোনখানে থামবা কোনখানে থামবা না সেটা, কথা বুঝছো? বুঝতে পেরেছি। এরকম অনেকগুলি চিহ্ন আছে। এই যে এখানে দেখো, এখানে জিম আবার সোয়াদ লামও দেওয়া আছে। এইখানে দেখো সোয়াদ লাম দেওয়া আছে, মানে চালায়া যাও, এরকম আছে অনেকগুলি। এই যে ইউ ক্যান গো প্রসিড। বেসিক্যালি আমরা যখন দেখো, ওই যে বলে না, যদি ঠিক মতো ঠিক জায়গায় না হলে অর্থের পার্থক্য হয়ে যায়। when we will জি স্যার। understand the meaning, আমরা ঠিক মতোই থামবো। তুমি বাংলা পড়তে গেলে কোনখানে থামতে হয় দেখি তোমাকে পড়াইতে হয়, হয় না, তাই না? জি স্যার। তা আমাদের যখন আমরা অর্থ বুঝে যাব, তখন কোনখানে থামবো আর কোনখানে থামবো না এই চিহ্ন আমাদের প্রয়োজন হবে না। প্রসিড। কোনখানে আসছি? ওলা ওলা ফাদুল্লাহ। বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। জীবন লাইক। ওকে, তোমার হয়েছে, তোমাদের দিয়ে আর কিছু টেস্ট করার দরকার নেই। আর কেউ আসবে নাকি? বাকিরা যদি কনফিডেন্ট হও, আলহামদুলিল্লাহ, চিন্তার কিচ্ছু নাই। স্যার 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 আমি কি করতে যাচ্ছি স্যার? আপনি বলেন কে আসান বলছি স্যার। আসান না? ওকে, আসো আসান, আমরা এখান থেকে বলি। স্যার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়া, কারেক্ট। আখিরাতি। ওয়াল আখিরাতি লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। এটা দিল কেন? এটা দিল কেন? এটা বলো। স্যার যে বড়টা স্যার, মুফাসসিলিন যেটা স্যার। মুনফাসিলুন। মুনফাসিল। মুনফাসিলুন, কারণ পরেরটাতে ভিন্ন শব্দে হামজা। হামজা। মদের হরফের পরে ভিন্ন শব্দে হামজা, মুনফাসিলুন। ওকে, প্রসিড। ইশতালাকাউনাহু বিলসিনাত আমি ধরতে পারি না। এখানে এখানে এটা এটা আসো। আপাতুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। এখানে খারাজের হলো না কেন? আগের বর্ণে সুকুন আছে, সুকুন ওই আছে। পাশে হারাকাত নেই। হারাকাত নেই। কারেক্ট, হ্যাঁ। আযাবুন আযীম, এখানে সুকুন থামার কারণে। নেক্সট। ইশতালাকাউনাহু কারেক্ট। বিল এখানে কেন হলো? আগের বর্ণে হারাকাত, পরের বর্ণে হারাকাত, তাই না? ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। বিআলসিনাতিকুম হ্যাঁ, তাকুলুনা বিআফওয়াহিকুম এখানে দুইটা মিম আছে। কোন মিমটা ড্রপ হবে? এই মিমটা ড্রপ হবে, তাই না? মা লাইসা লাকুম বিহি। বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমু। ওকে, এখন এখানে আসো। খারাজ আবার কেন দিল? খারাজের তার আগে এবং আগে পরে এবং পরের হারাকাত আছে হারাকাত স্যার। আছে। আচ্ছা, এখন যদি আমি এখানে খারাজের না দিয়ে নরমাল দিতে চাই, নরমাল জেল দিতে চাই, আমার এখানে কি আনতে হবে? এডিশনাল আলিফ আনতে হবে আলাদা। আলিফ আনতে হবে স্যার। ইয়া স্যার। ইয়া। ইয়া, ইয়া, ভেরি কারেক্ট। ইয়া আনতে হবে, ছোট্ট ইয়া দেখা যাবে। ওকে, মাশাআল্লাহ, প্রসিড। ইলমু ওয়া তাহসাবুনাহু হাইয়িন। হাইয়িনান, হাইয়িনান। আচ্ছা, নাও এখানে একটা কিছু বলি, আমরা পড়বো কিংবা পড়ি না এখনো। এইখানে যদি থামি, এরকম চেহারার জায়গায়, চেহারা কি এই চেহারাটা কি? দুই জবর, তাই না? দুই জবর যদি আমি থামি আর শেষ করি, তাহলে আমি এক জবর বাদ দিয়ে দেব। তাহলে কি হবে? এটা হাইয়িনা। হাইয়িনা
কারেক্ট। এখন যেহেতু আমরা কন্টিনিউ করবো, হাইয়িনাও ওয়া হুয়া ইনদাল্লাহিল আযীম। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের 5 মিনিট সময় আছে, আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাই। স্যার এখানে একটু ডাউট ছিল স্যার, যদি কন্টিনিউ করি তাহলে মিলাই পড়বো স্যার, আর যদি কন্টিনিউ না করি তাহলে তো স্যার থেমে যাও। হাইম। ও, এখানে অজিম, এখানে থেমে যাব। আয়াত শেষ তো, এখানে থেমে যাব। বাট আমি কন্টিনিউ করতে পারি, সমস্যা নেই। স্যার আমি আজিম, একটু হাই স্যার হাইমের এটা কন্টিনিউ করি। যদি কন্টিনিউ করি তাহলে এটার উপরে চার্জ দিতে হবে। রাইট স্যার। স্টারের আগে যে শব্দটা আছে হাইয়িনান, স্যার সেখানে থেমে গেলে কি করতে হবে? হাইজিনাও, হাইজিনা এখানে স্যার। হাইয়িনাও, ঠিক আছে। এখন স্যার এখানে সাজেস্টেড এটা কি স্যার, থামা নাকি স্যার কন্টিনিউ করা স্যার? এই সোয়াদ লাম দিয়া কন্টিনিউ করা, কন্টিনিউ করা। আবার থামাও যায়, কন্টিনিউ করা যায়, অনেকগুলি ভ্যারিয়েশন আছে, অনেকগুলি ভ্যারিয়েশন আছে। আচ্ছা চলো আমরা একটু এই এই এটা একটু দেখি। এটা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পরিচিত সূরা। এইখানে দেখো, এই জিনিসটা দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, এইখানে দেখো একটা, এখানে দেখো একটা, এখানে এটা হইলো হামজাতুল ওয়াসলি। আমরা পড়বো আপাতত এটার একটা হইলো আহ কিতাবুন। এটা যদি আমি ডেফিনিট করতে চাই কি করব? আল কিতাব। আল কিতাবু, তাই না? এই যে আল লাগাইলাম, ডেফিনিটনেসের যে আলটা, এই আলটা হলো হামজাতুল ওয়াসলি। এটার উপরে এরকম একটা চিহ্ন দেওয়া হয়। ডেফিনিটনেসের আলের উপরে এরকম চিহ্ন দেওয়া হয় বোঝানোর জন্য এটা প্রয়োজনে পড়তে হবে, নতুবা বাদ। এর মানে কি বললাম? এর মানে আমি যখন শুরু করব, তুমি দেখো এখন যদি তুমি শুরু করো, লামের উপরে সুকুন আছে, তাহলে এখন প্রয়োজন, তাই না? পড়তে হবে স্যার। তাইলে পড়তে হবে আল, প্রয়োজনে পড়তে হবে জবর দিয়ে, আদারওয়াইজ বাদ। এখানে পড়তে হবে না স্যার। তাইলে এই চিহ্নটার সাথে পরিচিত হলাম আজকে। রাইট স্যার। আসো তাহলে আলহামদুলিল্লাহ, এরা এখানে লেখে নেই লিল্লাহিল্লাযী। এটা কেন দিল? আগে এবং পরে এদিকে হামজা আছে স্যার। আর মাদ্দে মুনফাসিল স্যার। মাদ্দে মুনফাসিল, ভেরি কারেক্ট। কেন? ভিন্ন শব্দে এখানে ইয়া সাকিন, হামজা আছে ভিন্ন শব্দে হামজা আছে স্যার। হ্যাঁ, আর এটা কি মাদ? ইয়ামাদ। ইয়ামাত স্যার। ইয়ামান। তাহলে ইয়ামাদের পরে, সরি ফর দ্যাট মাদ, আলিফ মাদ, ওয়া মাদ অথবা ইয়ামাদ, ধরে দাও মাদের হরফের পরে যদি হামজা থাকে, সেম শব্দে হামজা মুত্তাসিল, ভিন্ন শব্দে পরের শব্দে হামজা মুনফাসিল। তাহলে এটা কিন্তু খেয়াল করতে হবে, এটা মাদ, আলিফ মাদ, ইয়ামাদ। ওকে, আনজালা আলা আবদিহি। এখন এই চিহ্নটা আমার সাথে আমি পরিচয় হয়ে গেছি, তাই না? কিতাবা, হ্যাঁ, এই লেখাটা বুঝি এখন, কিতাবা, হ্যাঁ, এভাবে লিখতে পারতাম কিতাবা। আর ওরা কিন্তু নর্মাল করেসপন্ডেন্সে এইভাবে লিখবে। ওকে, এইভাবে লিখবে, হ্যাঁ, কিতাবা। লেক্স আগাও, অলাম ইয়াজ আল, এটা কি? হোয়াট ইজ দিস? এটা হচ্ছে স্যার উল্টা পেশের সমতুল্য ইয়ে লেখা স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, উল্টা পেশ। ওয়াও, হ্যাঁ, অলাম ইয়াল্লাহু। তাহলে এগুলি আমরা মক্কা মদিনায় গেলে ওইখানে যে কোরআন শরীফ আছে
ওই কোরআন শরীফে এগুলি পাবো। হ্যাঁ, ওটার সাথেও আমাদের অ্যাকোয়ান্টেড হতে হবে। ওটার সাথেও আমাদের অ্যাকোয়ান্টেড হতে হবে। মিল্লাদুনহু, ওকে, বিহি আবাদা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ওকে, এখান থেকে পড়ি একটু এই আয়াত থেকে। মা, যেহেতু আগের সাথে মিলাই নাই, মা পড়বো। মা পড়ো। লাহুম। লাহুম। এখন খেয়াল করে, এখানে কিন্তু দেয় নাই, তুমি পড়তে পেরেছো তাই না? বিকজ জি আমরা স্যার। ওরিয়েন্টেড হয়ে গেছি অলরেডি। মা লাহুম। নেক্সট, এটা কি? বিহি। What is this? শর্ট ইয়া। শর্ট ইয়া। তাহলে এই কোডটুকুর অর্থ বিহি। কি? এই কোডটুকুর অর্থ হায়ের নিচে খারাজের। বুঝে গেছে এখন? জি স্যার। হি, হায়ের নিচে খারাজের। ওকে, মিন ইলমিন। এই যে দেখো, এটা হচ্ছে কিন্তু ইয়ে দেয় নাই, তাসদিদ দেয় নাই, কারণ সে জানে আমরা একটা তাজবিদের রুল অনুযায়ী আমরা পড়বো, এখনো পড়ি নাই। মিন ইলমিন, আমাদের কোরআনে তুমি এখানে তাসদিদ পাবা। ওয়ালা লিআবাইহিম মাদ্দুন মুত্তাসিলুন, একই শব্দে মদের হরফের পরে হামজা। কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা, এখানে যদি আমি কি বলবো? কাযিবা। কাযিবা, একটা হারাকাত বাদ, একটা লিফটা, ফিনিশ। আলহামদুলিল্লাহ। তো আমাদের তোমরা তো 21 জন আসছো, আমাদের কি আর বসার দরকার আছে? যদি দরকার হয়, আই এম রেডি। আমার মনে হয় দরকার নাই। টেক হেল্প অফ ইউর আরটি অর ফ্যামিলি মেম্বার যারা আছে, একটু সময় দিয়ে আমরা এখন আগায় যাব। আমার মনে হয় পড়া নিয়ে আর কোনো দুশ্চিন্তা নাই, আছে নাকি? স্যার ইনশাল্লাহ নাই স্যার। ইনশাল্লাহ নাই। এখন যেটা হবে, স্পিড। ডোন্ট ওয়ারি ফর স্পিড। একটা আয়াত দুইবার পড়লে প্রথমবার কঠিন হবে, দ্বিতীয়বার পড়লে স্পিড এসে যাবে। যেমন একটু যদি বলি, আম হাসিব হাসিবতা আন্না আসহাবা, ওকে দ্বিতীয়বার পড়ি, কাহাফি অর রকিমি কানু মিন আয়া, দুইটা আয়াতিনা আযাবা আযাবা। ওকে, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আল্লাহ হাফেজ। কোনো কিছু যদি আসসালামু আলাইকুম স্যার। আমরা শেষ করতে পারি, শেষ করি, তাই না? জি স্যার। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।